নমস্কার বন্ধুরা, এস আর ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে নমস্কার। আজকে দেখাবো প্যানাসনিক 32 ইঞ্চি এলসিডি টিভি। তার সমস্যা হচ্ছে বন্ধুরা, টিভিটা একবার চালু হচ্ছে এবং পুনরায় বন্ধ হয়ে যাচ্ছে ছবি আসার আগে, এবং তারপরে কিন্তু বন্ধুরা এলইডি অন টাইম ব্লিং হচ্ছে। প্রবলেমটা একটু দেখিয়ে দিই বন্ধুরা। দেখতে পাচ্ছ বন্ধুরা, এলইডি কিন্তু অন টাইম ব্লিং হচ্ছে। যেহেতু প্যানাসনিকের সেট প্রোটেকশন করেছে, সেই কারণে প্রোটেকশনে চলে যাচ্ছে। টিভিতে কোনো একটা সমস্যা আছে তার জন্য। দেখতে পাচ্ছ বন্ধুরা, মডেল নম্বরটা THL32C30D এর মডেল নম্বর। আমরা ব্যাক কভারটা খুলে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা মাদারবোর্ড আছে। এটা বন্ধুরা ব্যাকলাইট ড্রাইভার এবং পাওয়ার সাপ্লাই একই সাথে করেছে। তো বন্ধুরা, এই যে চাপারটা দেখতে পাচ্ছ, এই চাপারটা আর এখানে এই ফেটটা দিয়ে কিন্তু এখানে টিএফসি সিগন্যাল তৈরি করেছে। আর এই যে চাপারটা দেখতে পাচ্ছ, এইটা দিয়ে আমাদের মেন মাদারবোর্ডে ভোল্টেজ যাচ্ছে এবং আমাদের ব্যাকলাইট সেকশনটায় ভোল্টেজ ইনপুট হচ্ছে। তো সবার প্রথম আমরা মাদারবোর্ডে যে ভোল্টেজটা আমাদের ইনপুট হচ্ছে পাওয়ার সাপ্লাই থেকে, সেই ভোল্টেজটা একবার চেক করে দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু 12 ভোল্ট শো করছে। এখানে কিন্তু ভোল্টেজটা একই রকম থাকছে, ভোল্টেজে কিন্তু কোনো রকম পরিবর্তন নেই। কিন্তু আমাদের যখন সেটটা প্রথমবার অন হচ্ছে, অন হওয়ার সঙ্গে এখানটা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছি বন্ধুরা, এখানে ব্যাকলাইটটা সামান্য জ্বলে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, ব্যাকলাইটটা কিন্তু সামান্য জ্বলে বন্ধ হয়ে গেল। সেক্ষেত্রে আমরা একবার এলইডি ড্রাইভারের যে ভোল্টেজটা আছে সেগুলো একবার চেক করে দেখে নেব। পাওয়ার সাপ্লাই থেকে যে ভোল্টেজগুলো আমাদের এলসিডি ইনভার্টারে প্রবেশ করবে, সেই ভোল্টেজগুলো একটু চেক করে নেব। তো আমাদের ভোল্টেজটা এখান থেকে আসছে। আমরা একটু ভোল্টেজটা একটু দেখে নেব চেক করে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে 17 ভোল্ট আছে। এখানে একটা সুইচিং ট্রানজিস্টর আছে বন্ধুরা, এখানে সুইচিং করে আমার এলইডি যে ড্রাইভারের যে আইসি আছে কন্ট্রোলার, সেখানে প্রবেশ করবে। এটা সুইচিং আছে। তো ভোল্টেজটা আমরা একবার চালু করে আরেকবার দেখে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু কন্টিনিউ ভোল্টেজ আপ ডাউন করছে। তাহলে আমাদের মেন যে ভোল্টেজটা আমাদের ইনপুট হচ্ছে, সেই ভোল্টেজটার দিকে একটু নজর দেব। এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা, 317-18 ভোল্টেজ শো করছে। তার মানে এখানে কিন্তু আমার ভোল্টেজটা অ্যাকুরেট নেই, এখানে ভোল্টেজটা ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, যখন আমার টিভিটা আমি যখন পাওয়ার অন করছি, সেই সময় কিন্তু ভোল্টেজটা লোড যখন নিচ্ছে টিভিটা, তখন কিন্তু ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে, এবং যখন প্রোটেকশনে পড়ে যাচ্ছে তখন কিন্তু আবার পুনরায় ভোল্টেজটা রিলিজ করে দিচ্ছে। যেহেতু আমাদের সেটটা চালু হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের ভোল্টেজটা রিজার্ভ থাকতে পারে,
আমরা একটা 100 ওয়াট বাল্বের সাহায্যে একটু ডিসচার্জ করে দেখে নেব যে এখানে ভোল্টেজটা রিজার্ভ হয়ে আছে কিনা, সেটা একবার চেক করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু কন্টিনিউ ভোল্টেজ আপ ডাউন করছে। তো আমরা মেন যে ফিল্টার ক্যাপাসিটরটা আছে সেই ক্যাপাসিটরটা আগে ওপেন করবো, ওপেন করে দেখে নেব এটা ঠিক আছে কিনা। ক্যাপাসিটরটা বন্ধু সামান্য ফুল হয়ে গেছে, আমরা ক্যাপাসিটরটা একটু চেঞ্জ করে দেখে নেব। এখানে ব্যবহার করেছে বন্ধুরা 120 এফডি 450 ভোল্ট। আমরা 220 এমএফডি 450 ভোল্ট এখানে ইউজ করব। ক্যাপাসিটরটা লাগানোর সময় অবশ্যই খেয়াল করে দেখে নিতে হবে নেগেটিভ পজিটিভ যেন সঠিক জায়গায় থাকে। নেগেটিভ পজিটিভ কানেকশন যদি ভুল হয়ে যায় বন্ধুরা, পাওয়ার সাপ্লাইটা নষ্ট হয়ে যেতে পারে, তাই লাগানোর আগে একবার দেখে নেবে। এবার একবার ভোল্টেজটা আমরা চেক করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে কিন্তু 391 ভোল্টেজ শো করছে, কোন রকম ভোল্টেজ ফ্লাকচুয়েশন হচ্ছে না। এটা যেহেতু আমাদের এলসিডি কানেক্টর গুলো এখনো খোলা আছে, সেই কারণে সেটটা কিন্তু প্রোটেকশনে চলে যাচ্ছে, তাই ভোল্টেজটা ডাউন হয়ে যাচ্ছে। আমরা লাইটের কানেকশন গুলো লাগিয়ে একবার সেটটাকে পুনরায় অন করব। আমাদের কানেকশন করা হয়ে গেছে বন্ধুরা, সেটটাকে অন করব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমাদের কিন্তু ইনভার্টারের ব্যাকলাইট জ্বলছে, আমাদের পিকচারও কিন্তু চলে এসছে বন্ধুরা, সবকিছুই ঠিক আছে। তো আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব